ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকবে। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন বিটবে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিটছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছে না কেন? একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিও টিম ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন বৃষ্টিতে ভিজছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও। এবং দরকারে তোমরা যারা ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে নিচ্ছি জামা কাপড় প্রচুর। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শোনো তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আসছো না কেন? আমরা আসছি না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিট
মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। আমাদের যারা আমাদের দিকে তাকিয়ে আছে ম্যাডাম, তাদেরকে আমাদের ভিডিওটা রাখবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করা। আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আস্তে আস্তে এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে একটা চাপ পেয়ে যাও। করজোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের কাছে হাত জোড়ে আন্দোলনকারী চিকিৎসকরা মুখ্যমন্ত্রী অনুরোধ করলেন এবং চিকিৎসকরাও বললেন যে তারা একদম তাদের দাবিতে অনড় থাকছেন। 5 দফা দাবি নিয়ে সদিচ্ছা প্রমাণ করতে বৈঠকে যাবে, এটা তারা আগেও বলেছেন। এবং আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলাম চিকিৎসকরা যে মুহূর্তে পৌঁছলেন, অর্থাৎ 6:39-এ যাদের বাস যখন গেল মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, তারপর তারা বসেই বললেন কালীঘাটে এসে দাঁড়িয়ে অঝরে বৃষ্টিতে ভিজতে ভিজতে যে ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে, দুপক্ষই ভিডিও রেকর্ডিং করবে। কি বলেছিলেন সেই সময় চিকিৎসকরা, রাখবো আপনাদের সাথে। আমরা এখন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে, ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব স্পষ্টত প্রশ্ন করা নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না। আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে, তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। আমরা সে কথাও মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন, সেই ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের যাতে একজন প্রতিনিধি থাকে, যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সে যাতে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয়। আমরা এর কারণ খুবই ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই। এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস, যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে, তাদের কাছে জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি, এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন।